Hi everyone, I am Engineer Tony Paul, show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock investor CK Paul, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গেই থাকুন। আজকের যে কোম্পানিটি সিলেক্ট করছি, যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে পিক করেছি আজকের কোম্পানিটি। আজকে ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 30.02 বৃদ্ধি পেয়ে 5,594.65 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজকে 1019.08 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে মার্কেটে দীর্ঘদিন পরে 1000 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাঁধাগুলো উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ বড় রকমের ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-র অনেক উপরে আছে। ডিএসি 30 সূচক 4.63 বৃদ্ধি পেয়ে 1964.53 হয়েছে এবং ডিএসি সরিয়া সূচক 8.17 বৃদ্ধি পেয়ে 1223.32 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, অর্থাৎ যে সমস্ত কোম্পানি আছে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমেই দীর্ঘদিন পরে চলে আসছে ফ্রন্টলাইনে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরটা অনেকদিন পরেই চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আসে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক্স সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 237টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 47টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে 111টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। ক্যাশ ফ্লো বেড়েছে খাদ্য খাতের 12 কোম্পানি। শেয়ার বাজার তালিকাভুক্ত খাদ্য খাতের 21টি কোম্পানির মধ্যে 12টি কোম্পানির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ NOCF বা ক্যাশ ফ্লো বেড়েছে। একই সময় 8টি কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে, একটি কোম্পানির ক্যাশ ফ্লো অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া 12টি কোম্পানির মধ্যে রয়েছে বিচ হ্যাচারি, এমার্ডো ওয়েল, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হারভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, রহিমা ফুড, ইউনিলিভার কনজিউমার কেয়ার। এমার্ড ওয়েল অর্থবছরের প্রথম 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2023 কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে -14 পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল -78 পয়সা। বছরের ব্যবধান কোম্পানি ক্যাশ ফ্লোর উন্নতি হয়েছে 64 পয়সা। বিচ হ্যাচারি অর্থবছরের প্রথম 9 মাসে জুলাই হইতে মার্চ 2024 কোম্পানি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 1 টাকা 37 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 1 টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে ক্যাশ ফ্লো বেড়েছে 37 পয়সা। বিক্রেতার সংকটে ডজনখানি কোম্পানি। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বৃদ্ধি পেয়েছে 30 পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানের দিনেও আজ ডিএসিতে ডজনখানি কোম্পানি শেয়ার সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে, যার মধ্যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের বিক্রেতা ছিল না। কোম্পানিগুলো হলো সালভো কেমিক্যাল, কাটলি টেক্সটাইল, বিচ হ্যাচারি, এইসার টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, পেনিনসুলা চিটাগাং, BBS কেবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স, এমার্ড ওয়েল।
ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহ তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 47টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি 54,44,06,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 8 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো বিস হ্যাচারি, ন্যাশনাল ব্যাংক, লাভেলা আইসক্রিম, অলিভ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স। আজকে বিস হ্যাচারি এই কোম্পানিটির শেয়ার দর সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি পায় হলো ন্যাশনাল ব্যাংকের, আর তৃতীয় সর্বোচ্চ হলো লাভেলা আইসক্রিম। ব্লকে অন্য কোম্পানিগুলো হলো ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো অলিভ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 9 লাখ শেয়ার কেনার ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর প্রিন্স রহমান 7 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসির বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। ছন্দে ফিরেছে শেয়ার বাজার, 6 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। দীর্ঘদিন পতনের ভিত্তিতে আটকে থাকা শেয়ার বাজার অর্থনীতি সব উপাদান ইতিবাচক থাকার পরও শেয়ার বাজার ছিল ধারাবাহিকভাবে নেতিবাচক। গত এক বছরে শেয়ার বাজারে সূচক কমেছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে 1,30,000 কোটি টাকারও বেশি। লিন্ডেবিডি লেনদেন চালু বুধবার। শেয়ার বাজার তালিকাভুক্ত লিন্ডেবিডি বাংলাদেশ লিমিটেড এর শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার 10ই জুলাই লেনদেন চালু হবে। এর আগে সোমবার 8ই জুলাই কোম্পানিটি স্পট মার্কেট লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সার্ভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন সার্ভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ট্রেডিং কোড হলো সার্ভো কেমিক্যাল। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 50 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 40 টাকা 60 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 65 টাকা 50 পয়সা। সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটি হলো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ করতে 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 65.023 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 31.98 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেট 30 জুন 2023। এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,50,22,793টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th July 2024 এ PE ratio হলো 33.96। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.61, 20 সালে 0.3, 21 সালে 0.34, 22 সালে 1.98 এবং 2023 সালে 1.49। অর্থাৎ সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো এবং 2023 সালে ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.15, 20 সালে 12.46, 21 সালে 12.69, 22 সালে 14.58 এবং 2023 সালে 14.92। অর্থাৎ সার্ভো কেমিক্যাল এর এনএভি পার শেয়ার 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর গ্রোথও ভালো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট, সার্ভো কেমিক্যালের প্রফিট 2019 সালে ছিল 3.985 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 9.661 কোটি টাকা। অর্থাৎ প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2023 সালে এসে। সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.81। সার্ভো কেমিক্যাল এই কোম্পানিটির শেয়ার বাজার তালিকাভুক্ত হয় 2011 সালে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 25.18% শেয়ার। যেহেতু ডাইরেক্টর হোল্ডিং 30% বাধ্যবাধকতা রয়েছে, তারপরে দেখা যাচ্ছে সার্ভো কেমিক্যালের ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ মাত্র 25.18। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 10.07% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, কিন্তু পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে 64.75% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আরও বৃদ্ধি পেয়ে হয়েছে 65.66%, আর
ইনস্টিটিউশনের শেয়ার কমে হয়েছে 9.16%, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার কমে এই শেয়ারটা চলে যাচ্ছে পাবলিকের কাছে। সালভো কেমিক্যাল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 61.397 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.231 কোটি টাকা। সালভো কেমিক্যাল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 6.50 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1.64 কোটি শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 0.6% শেয়ার এবং পাবলিকের কাছে 0.6 লক্ষ শেয়ার, 0.60 শেয়ার। ইনস্টিটিউশন কাছে রয়েছে 60 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4.27 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 2.63% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। শেয়ারটা পাবলিকে কমে গেছে এবং পাবলিকের থেকে ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এখন সালভো কেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ডে 40 মিনিট ট্রানজ্যাকশনের গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে ধাই করে উঠে গেছে। বর্তমানে সালভো কেমিক্যাল এই কোম্পানিটি ভালো প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।